নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখের শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানে আপনাদের ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা। আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করেন, তার কারণ আপনারা জানেন সুভাষদাস সবাইকে আসতে বলেন না, সবাইকে প্রতিকারও দেন না। প্রয়োজন না হলে তার প্রতিকার দেওয়া হয় না, এবং তিনি একমাত্র যিনি প্রতিকারের রিসাইক্লিং করেন। এটাই সুভাষ শাস্ত্রীর একটা অথেন্টিকেশন তো বটে। এবং দীর্ঘ 25 বছর ধরে টিভির পর্দায় তার উপস্থিতি, এবং বহু বছর ধরে সুভাষ শাস্ত্রীর এই জ্যোতিষ জগতে পথ চলা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আজকে একটা নন লাইভ প্রোগ্রাম, যার ফলে আমার কাছে সুযোগ আছে আপনাকে প্রশ্ন করার। শ্রাবণ মাস আপনার জন্ম মাস। আপনার যবে থেকে আমি আপনার সাথে অনুষ্ঠান করছি, আপনি দেখেছি আপনি শ্রাবণ মাসকে ভীষণভাবে গুরুত্ব দেন। আমার মা গুরুত্ব দিত। আমার মায়ের এক সন্তান মারা গেছিল, তারপরে সেই সন্তানটার পরে আমি হয়েছি। তো ওই শ্রাবণ মাসেই সে চলে যায় এবং পরের শ্রাবণে আমি আসি। এইখানের যোগসূত্র, এটা আমার মা এই মুহূর্তে আর ধরাতলে তো নেই, তো সেইখান থেকে পাওয়া শ্রাবণ মাসে নিয়ে, এবং তারপরে গুরুদেবের কাছে শোনা এবং মেনটেন করা, এবং আমি আমার নিজের জীবনে অনেক কাজ পেয়েছি। আপনি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারকে ভীষণভাবে গুরুত্ব দেন, আপনি নানান উপাচার বলেন। আজকে একটু শুনবো যে শ্রাবণ মাসের আর কোন কোন বারকে আমরা গুরুত্ব দিতে পারি। শ্রাবণ মাসে 3টে বার, প্রথম তো সোমবার নাম্বার 1। আর একটা প্রশ্ন আমি আপনাকে করে রাখতে চাই, সেটা হচ্ছে যে শ্রাবণ মাসে কোন কোন ক্ষেত্রে উপাচার করা যেতে পারে, মানে আচ্ছা, আমি তাহলে সবগুলো একটু একটু ধরার চেষ্টা করছি। প্রথম তো হচ্ছে শ্রাবণ মাস। দেখুন আপনারা, সোমবার সব থেকে গুরুত্বপূর্ণ। ইদানিং কতগুলো জিনিস হয়েছে, সবুজ রং পরা, কি ওই তোমার এই ক্যালেন্ডার চুরি পরা, না এরকম কিছু আপনারা 10 বছর 15 বছর আগেও শোনেননি, টাইমের সাথে শুনছেন। তো আমি এইগুলোর মধ্যে ঢুকতে চাই না। শ্রাবণ মাস উপাসনার মাস, শ্রাবণ মাস ত্যাগের মাস, শ্রাবণ মাস মনস্কামনার মাস। হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সর্বধর্মের সমন্বয়ের মাস। আপনি মুসলিম হন, আপনি আল্লাহকেও ডাকতে পারেন শুক্রবার, তাতে কিছু যায় আসে না। এবং আমার বহু ক্লায়েন্ট বাংলাদেশে রয়েছে যারা প্রতিনিয়ত আমার এই অনুষ্ঠান টিভিতে ফলো করে, এবং মোবাইলে তারা এখন তো ইউটিউবেও দেখে নেয়। তো শ্রাবণ মাস শুধু হিন্দুদের বলে আমি এইটাকে এত ছোট মানে সার্কেলে ধরতে চাই না। এই শ্রাবণ মাসের মানে বিভিন্ন ধর্মে এই মাসকে অন্যভাবে মানা হয়, বিভিন্ন ধর্মে। তো আজকে আমি যেগুলো বলবো, তুমি যে আমাকে জায়গাটা পয়েন্ট আউট করলে, সেটা হচ্ছে যে আর কি বার। সোমবারের পরে মঙ্গলবার, মঙ্গলবারের পরে শনিবার। দেখুন, সোম থেকে শুরু, শনিতে গিয়ে মোটামুটি উইকেন্ড এন্ড, রবিতে তো একটা মাঝখানের বার। সোম, মঙ্গল এবং শনি। প্রথম তো হচ্ছে সোম, মঙ্গল আর শনি, চুল, দাড়ি, নখ। আমি তো আজকের দিনে দাঁড়িয়ে এটা বলতে পারবো না যে পুরো মাসই কাটবেন না। সোম, মঙ্গল আর শনি, এই 3টে দিন নখ কাটা, চুল কাটা বারণ রাখা উচিত শ্রাবণ মাসের জন্যে। শ্রাবণ মাস একটা এমন মাস, যদি আপনি শ্রাবণ মাসে দান করেন তাহলে শনির প্রভাব আপনার কমে যাবে। শনি কি করে? কষ্ট দেয়। শনি কি করে? আমাদেরকে পরিশ্রম করায়, মানসিক তাপ দেয়। তো অর্থাৎ কিনা বলে না, শোক তাপ। তো তপ কথাটা হচ্ছে তপস্যা থেকে শর্ট ফর্ম হচ্ছে তপ, জপ তপ মানে তপস্যা করা। আর তাপ মানে শোক তাপ হচ্ছে, একটা হচ্ছে আগুনের তাপ। আগুনের মতো মানুষের মনে যখন আগুন জ্বলে, সেই আগুনের তাপে মানুষ পড়ে শোকের পরে তাপ, মানে শোক না, মারা যায় না, কিন্তু শোক কিন্তু মারা গেলে হয়, আর তাপ হচ্ছে প্রচন্ড দুঃখ পেলে হয়। শনি এটা করায়। সারা বছরে শনির প্রভাব কমে যাবে শ্রাবণ মাসে যদি আপনি দান করেন। শ্রাবণ মাসে গা ধুয়ে সন্ধ্যের পরে আপনি যদি দান করেন, শ্রাবণ মাসে যদি শনিবারগুলো আপনি মানেন, তাহলে আপনার সারা বছর ধরে আপনার শনির প্রভাব কিন্তু কম থাকবে। যাদের দশা চলছে অবশ্যই তাদের, যাদের দশা চলছে না তারাও মানতে পারেন। কোথাও ধাইয়া চলছে, কোথাও সাড়ে সাথী চলছে, কোথাও দশা চলছে। যদি এটা আপনি বাইরে থাকেন তাহলে আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। ইউ আর দ্য বেস্ট জাজ, মানবেন কিনা। সোমবার মানতে হবে, সোমবারের পরে মঙ্গলবার মানতে হবে। কেন মঙ্গলবার মানতে হবে? ওয়াই মঙ্গলবার? বুধ, বৃহস্পতি, শুক্র বাদ গেল, ওয়াই মানে মঙ্গলবার? শনির দশা খণ্ডন করে
একমাত্র হনুমান চালিসা, হনুমান দেব, যার বার মঙ্গলবার। ভগবান শিবের হনুমান যখন ভগবান শিবের নাম জপ করছিল, কথিত আছে, তখন শনিদেব তার কাছে যায়। মাথার মধ্যে উকুন আকারে মাথা প্রচন্ড চুলকুনি শুরু করে। জবটা ডিস্টার্ব, আপনারা তো জানেন যে যখন এই আপনার এই বশিষ্ঠ মুনি ধ্যান করছিল, তো উর্বশী গিয়ে তার ধ্যান ভাঙিয়েছিল। ধ্যান ভাঙানোর জন্যে যখন হনুমান ভগবান শিবের স্মরণ নিয়ে জপ করছিল, তখন শনিদেব যাতে তার যাতে পণ্ড হয়, তার জন্য মাথায়, হনুমানের মাথায় উকুন হয়ে যায়। শনিদেব উকুনের রূপ ধারণ করে এবং মাথায় চিরবির 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 করে মাথা চুলকোতে শুরু করে। এবার ধরুন আপনি একটা কাজ করছেন, কিছুই করছেন কনসেন্ট্রেটলি, মাথার মধ্যে যদি খুসখুস করে, চুলকোয়, আপনি কি করবেন? মাথা চুলকোলে কিন্তু খুব মুশকিলের ব্যাপার, জানেন? আপনার হাত চুলকোলে ঠিক আছে, পা চুলকোলে, মাথার মধ্যে যদি বিড়ি করে, তাহলে আপনার কিন্তু ব্রেনের কনসেন্ট্রেট নষ্ট। প্রথম যে কোনো জায়গায় মাথায় হয় কেন? মাথায় বেশি হয়, সেন্সেশন বেশি আছে আমাদের মাথায়। তখন শনিদেব হনুমান কি করেছিল জানেন? পাথর তুলে শনিকে চাপানোর জন্য নিজের মাথায় ধারণ করেছিল। এই একটা বিশাল পাথর তুলে রাখার জন্যে আপনারা দেখবেন যে পাথর তুলে রাখার জন্যে তার ওই পোকাগুলো আর শনি আর উৎপাত করতে পারেনি। তো আমি বলি, শনির যখন কারোর প্রভাব চলে, তখন সেই কাল রাত্রি কাটতেই চায় না। বলে জগদ্দল পাথর, কথাটা ওখান থেকে এসছে। বলে নড়ছে না জগদ্দল পাথর, নাড়ানো যাচ্ছে না, সময় আর যাচ্ছে না, এ পাথর হয়ে গেছে। ওইখান থেকেই কথাটা এসছে শাস্ত্রে। আর একটা কথা বলি, যে সেটা হচ্ছে যে তুমি যেটা বললে যে মঙ্গলবারে মানতে হবে হনুমানজির বার, হনুমান চালিসা পাঠ করতে হবে। ওরা কিন্তু শনির খণ্ডনের জন্য, হনুমান দেব কিন্তু রামের ভক্ত, আর ভগবান রাম হচ্ছে শিবের ভক্ত। হনুমান হচ্ছে রামের ভক্ত আর ভগবান রাম হচ্ছে শিবের ভক্ত। তো আপনি কানেকশন দেখুন, শনির দশা যখন খণ্ডন হবে হনুমানজির জন্য, আপনি হনুমান সেখানে শনির দশা খণ্ডন করে। কেন? হনুমান প্রচুর ত্যাগ স্বীকার করেছে, প্রচুর ত্যাগ স্বীকার করেছে, কষ্টশালী। হ্যাঁ, তো হনুমানজির মারলে শনি দশা খণ্ডন হয়। আর সোমবারের পরে মঙ্গলবার আসে, ভগবান রাম, সে হচ্ছে ভগবান শিবের ভক্ত। তো এই হচ্ছে তার কানেকশন, 3টে বার হচ্ছে মেন। এবার তুমি বলছো যে আমরা শ্রাবণ মাস সম্বন্ধে কি কি করতে পারি। হ্যাঁ, আর কি উপাচার? আপনি অনেক উপাচারের কথাই বলেন। প্রথম হচ্ছে শ্রাবণ মাসে যে মহিলারা, বলতে হবে শ্রাবণ মাসে যে মহিলারা প্রেগনেন্ট, যারা সেই ভাগ্যবতী মহিলা, যারা প্রেগনেন্সিটা শ্রাবণ মাসে কোন প্রেগনেন্সি অবস্থায় শ্রাবণ মাস পড়েছে, তার কি করা উচিত? তার পঞ্চগব্য তার গায়ে, পেটে লেপন করা উচিত। পঞ্চগব্য কি? পঞ্চগব্য কি কি কাজে লাগে শ্রাবণ মাসে বলে দেবো। একটা হচ্ছে গোবর, একটা হচ্ছে গোচনা, একটা হচ্ছে দুধ, একটা হচ্ছে ঘি, একটা হচ্ছে দহি। দুধ, ঘি, দহি, গোবর এবং গোচনাকে খুব অল্প করে, এটা একটা লেই মতন, পাতলা লেই মতন তৈরি করে, কোনো গর্ভবতী মেয়ে যদি তার গর্ভে যদি ওটা মাখে, সোমবার করে লাগিয়ে রাখে কিছুক্ষণ, আধা ঘন্টা, 40 মিনিটস, তারপরে স্নান করে ফেললো, তার সন্তান সুসন্তান, সুস্থ সন্তান এবং সুসন্তানের জন্ম দেওয়ার খুবই উপযোগী। আমার যতটুকুন ক্ষুদ্র ধারণা আছে জ্যোতিষ সম্বন্ধে, যা জানি গুরুদেবের থেকে, এবং নিজের কাজ করতে করতে যতটুকুনি আমি শিখেছি, যতটুকুনি অর্জন করেছি, আমার সবটাই বলতে তার কোনো দ্বিধা নেই। আর বলতে গিয়ে এমন কোনো মারপ্যাচও রাখা নেই যেটা জানবার জন্য এই অনুষ্ঠান শুনে আমার কাছে আসতে হবে। আপনি আপনার ঘরে বসে করতে পারেন, এর সুফল আপনি হাতেই পাবেন, আপনার হাতে হাতে পাবেন। এখানে সুভাষ শাস্ত্রীর খুব একটা ক্রেডিট নেই। আমি যা জানি, আমি যা শিখেছি, শ্রাবণ মাস আমার মা যেভাবে মানত, গুরুদেবের থেকে যা শিখেছি, এবং এই কর্মজীবনে আমার এই 37-38 ইয়ার্সের যে কর্মজীবন, 25 বছর তো এখানেই কেটে গেল, এই চ্যানেলেই 25 বছর কেটে গেল। 2000 সালের ছেল থেকে পুজোর আগে এসেছিলাম, অক্টোবরে পুজোর আগে ওখানে
হ্যাঁ, অক্টোবরের শেষে পুজো ছিল সেবারে, সেইখান থেকে এখনো চলছি একভাবে। তো ভগবানের ইচ্ছা, ভগবান শিবের ইচ্ছে, আপনাদের ভালোবাসা, হোয়াট এভার। তো সেই জন্যে বলছি, যা বলছি অকপট বলছি এবং খোলাখুলি বলছি। এই অনুষ্ঠানের মাধ্যমে কোথাও আমার কিচ্ছু রাখা নেই, ওটা শুনে আপনি আমার কাছে আসবেন। আজকের দিনে দাঁড়িয়ে আমার বলতে কোনো কুণ্ঠা নেই কি কাউকে ঘুরিয়ে আমার কাছে আনাবার জন্য কিছু অনুষ্ঠান করা, কোথাও কোনো মারপ্যাচ রাখা, কোথাও কিছু রাখা, ওটা তো বলেনি আপনি আমার কাছে আসুন না। এবং ছোটোখাটো প্রয়োজন পড়লে আপনি, আমার ফিস বেশি, আমার কাছে না আসাই ভালো, আপনি আপনারা লোকাল দেখিয়ে নেবেন, সেটাও আমার একটা সাজেশন। এরপরেরটা আপনাদের উপরে। যাই হোক, যেটা বলছিলাম, মূল কথায় ফিরে আসি। শ্রাবণ মাসে আমরা কি সমস্যার জন্য উপাচার শুরু বলছি, একটা বললাম গর্ভবতী মেয়ের যদি শ্রাবণ মাস পড়ে, পুরো শ্রাবণ মাস কিংবা সোমবারগুলো, দেখুন পুরো শ্রাবণ মাস মানা ইজ এ ভেরি ডিফিকাল্ট, আজকের দিনে যারা পড়াশোনা করছে, যারা কর্ম করছে, চাকরি করছে, সেখানে দাঁড়িয়ে যদি আপনি দীক্ষিত হন, আজ দীক্ষিত নন, দুটোই বলবো আমি, ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ যাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। শ্রাবণ মাসের জন্যে স্বল্প আহার খুব প্রয়োজনীয়। শ্রাবণ মাস পুরো মাস আপনি কি করবেন দেখুন, মানা সম্ভব নয়। ওই সোমবারগুলো আর তার আগের দিনে রবিবারে সূর্য ডোবার পর থেকে মাছ মাংস নিষেধ। শ্রাবণ মাস স্বল্প আহারের মাস, ভাই একবেলা খাওয়ার নিয়ম আছে। পুরো মাস আমি বলবো না, আপনি সোমবারগুলো মানুন। সকালে না পারলে একটু ডাবের জল খান, কিংবা প্লেন জল খান, কিংবা না হলে আমি আপনাদের বলবো ওই জলের কন্টেন্ট বেশি আছে ওয়াটারমেলন মানে তরমুজ আপনারা একবার খেতে পারেন। আর সূর্য ডোবার পরে আপনি ভাত খেতে পারেন, সেদ্ধ ভাত খেতে পারেন। আদারওয়াইজ আপনি সেদ্ধ না খেলে আপনি শুদ্ধ নিরামিষ আহার ভক্ষণ করতে পারেন। তো এইটা হচ্ছে ব্যাপার, অল্প খাওয়ার দরকার। কেন? ওটা ত্যাগের জন্যে, ভোগ বিলাসটা একটু কম। অনেকে আছে ওষুধ টষুধ খাওয়ার জন্য খেতে হয়, তাহলে সে কি করবে তো আমি জানি না কতটা ওষুধের প্রভাব আছে। একটু ফল সকালে, তরমুজ ওয়াটার কন্টেন্ট বেশি আছে, খিদে পাবে না, শরীরে জলের ব্যালেন্স ঠিক রাখবে। অনেকে নির্জলা উপোস করে সন্ধ্যেবেলায় খায়, করতে পারেন যদি শরীর পারমিট করে। শরীর পারমিট করছে না, তাহলে আমি বলবো আপনি তরমুজ খান কিংবা পেঁপে খান সকালবেলা যখন খাওয়ার, তারপরে বিকেলবেলার পরে ঠিক যেখানে যেমন সূর্য ডুবছে। ভারতে যা ডুবছে, থাইল্যান্ডে ভাই 1.5 ঘন্টা আগে ডুবছে, বাংলাদেশে আধ ঘন্টা আগে ডুবছে। যেখানে যেমন সূর্য অস্ত যাচ্ছে সেই অনুযায়ী সূর্য অস্ত যাওয়ার পরে আপনি ভাতে সেদ্ধ টেদ্ধ দিয়ে একটা ভাত খান, যেমন আমরা হবিষ্যি করি, লাইক দ্যাট। এবং সেখানে সন্দক লবণ দিয়েই খেতে হবে। হ্যাঁ, আপনি ঘি ইউজ করতে পারেন, ভাজা পোড়া চলবে না, কোনো মুখরোচক খাবার, কোনো ভাজা পোড়া চলবে না। যে পাত্রে খাবেন সেই পাত্রে এই মাস খাওয়ার পরে সেই পাত্রগুলো তুলে রেখে দেবেন। সেই পাত্র হয় দান করে দিতে হবে, নয় তুলে রাখতে হবে, সেটা পরের বছর আবার ওই সময়তেই ইউজ হবে, অন্য সময় ইউজ হবে না। এইবার আপনি বুঝে নিন। 1 2 হচ্ছে যে তুমি আর কি বললে, আমরা কি আর কোন কোন সমস্যার জন্য আমরা উপচার করতে পারি? দেখো, অর্থের জন্য, মানুষের কাছে অর্থই হচ্ছে অনর্থের মূল, আর অর্থ ছাড়া সবই অর্থহীন। আর হোয়েন আপনার কাছে ইউ ডোন্ট হ্যাভ এনি সাফিসিয়েন্ট মানি, আপনার কাছে এভরিথিং ইজ অর্থহীন। আবার অনেক অর্থ, ওটাই অনর্থের মূল, বাজে কাজের মূল সেই অর্থ দরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অর্থের জন্য কি করতে পারে? শ্রাবণ মাসে অর্থের জন্য যে চালগুলো ভগবান শিবের মাথায় দেওয়া হবে, আতপ চাল, সেই চালগুলো তুলে রাখতে পারি, সেই চালগুলোকে তুলে রাখতে পারি। এবং সেই চালগুলোর সাথে কি করতে হবে ওটা শ্রাবণ মাস যখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বলে দেবো, কেন ওর জিনিসগুলো রাখতে হবে সব সাদা কাপড়ে মুড়ে কিংবা রুমালে পরিষ্কার বস্ত্র করে রাখতে হবে। এটা এখনই বললে হবে না, কেন টোটাল কমপ্লিট আমার হলে সেটা আমি বলবো। 1 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যারা সন্তান ধারণ করতে পারছে না, এই যন্ত্রণা টাকা পয়সার থেকে অনেক বেশি যন্ত্রণা আমার দেশে। বিদেশে কি হয়, আমি তো অনেক দেশ ঘুরেছি, ওখানে সেরকম কোনো ব্যাপার নেই। আমি অলমোস্ট আমি
বিশ্বের প্রায় সব দেশই ঘুরে ফেলেছেন। না, 90টা মতন দেশ ঘুরেছি। 90টা দেশ ঘুরে হ্যাঁ, ফেলেছেন। এখন এবার প্রায় 90টা 200 90টা দেশের যে আচার culture বিচার দেখেছেন। রীতি রেওয়াজ যে দেখেছি, আমার দেশের মতন কঠিন রীতি রেওয়াজ নেই। সেখানে অনেক ইজি টু লাইফ লিড করা, অনেক ইজি টু ইয়োর মানে স্পেন্ড ইয়োর লাইফ। কিন্তু আমার দেশে আমাদের হিন্দু শাস্ত্র অনেক কঠিন, পুরনো, যত যেখানে রীতি যত পুরনো সেখানে তত কঠিন আগেকার দিনের মতন, লাইক দ্যাট। সো আমাদের দেশে যার সন্তান হচ্ছে না সে খুব দুঃখী, খুব দুঃখী। বিদেশে দুঃখী নয়, সন্তানই তো ছেড়ে চলে যায় 16 বছর বয়সের পরে, টাটা বাই বাই করে পাখির বাসার মতন উড়ে যায়। আমি আসছি না। যে সন্তান ধারণ করতে পারছে না সে কি করবে? সে শ্রাবণ মাসে আপনি দ্বাদশ শিবলিঙ্গর মধ্যে পীঠস্থানের কথা বলছি, ইউ ক্যান চুজ, ইউ ক্যান ফিল ওয়ান অফ দেম, যেটা আপনার মনে কল্পনায় ভেসে আসছে, এমন একটি পীঠস্থানের শিবলিঙ্গতে আপনি মনে মনে মনস্কামনা করুন। দ্বাদশ শিবলিঙ্গের পীঠস্থানের মধ্যে সোমনাথ হতে পারে, লিঙ্গরাজ হতে পারে উড়িষ্যায়, অমরনাথ হতে পারে, কেদারনাথ হতে পারে, যত নাথ আছে, হ্যাঁ, দেবাদি দেবের যেখানে দ্বাদশ শিবলিঙ্গের যেটা পীঠস্থান, কোনো একটা মন্দিরে আপনি মনস্কামনা করুন। আর তার জন্যে আপনি তাকে স্মরণ করে, সেই শিবলিঙ্গকে স্মরণ করে, এখন তো সুবিধা আছে যে আপনি নেটের মাধ্যমে সেই মন্দির এবং শিবলিঙ্গ দর্শন করতে পারেন। মহাকালেশ্বরম আছে, মহাকালেশ্বরমে ভস্মামতি হয়, ভস্ম দিয়ে আরতি হয়, ভস্মের আরতি। এবং যেখানে আপনার এই পীঠস্থান, উজ্জয়ন্তের কথা বলছিলাম আমি, তো যেখানে আপনার মন চায় সেখানে আপনি সেই মনস্কামনা করুন সন্তান ধারণের জন্যে। এবং সেটাকে কিভাবে মনস্কামনা করে আপনি সোমবারগুলো পালন করুন, আমি যে নিয়ম বলছি সেই নিয়মে পালন করুন। তাতে তারপরে আপনাকে 31টা সোমবার সাথে আরো মানতে হবে। একটা বছরে প্রায় 51টা সোমবার আসে, ওই 49 থেকে 51টা সোমবার আসে। 31টা মানে অলমোস্ট 6 মাস 7 মাস কি 8 মাসের মতন আপনাকে মানতে হবে। শ্রাবণ মাস থেকে স্টার্ট হবে। ইউ ক্যান স্টার্ট এনি মানডে ইন শ্রাবণ মাস। এখানে করুন, সেটাকে মেনে মনস্কামনা করে যে যে সিস্টেম বলছি আপনি এগোন, আপনার সন্তান ধারণের আপনি বিদেশে কি করে জানেন? বিদেশে তুমি বলছিলে না আপনি তো অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড গেছেন, বাচ্চা হওয়ার জন্য কোথায় যায় জানো? ইনফ্যান্ট জেসাস বলে একটা চার্চ আছে প্রাগে। ইনফ্যান্ট জেসাস, যিশু এতটুকু, যিশু ন্যানো যিশু, তো ইনফ্যান্ট নামই বুঝতে পারছো যে ইনফ্যান্ট জেসাস, ইনফ্যান্ট জেসাস, ওইখানে যায় মনত মানে বাচ্চার জন্য বাচ্চা হয়। দে ভেরি ফেমাস প্রাগে, আউটসাইড অফ প্রাগ। আছে সব জায়গায় কিছু না কিছু রিচুয়ালস আছে। হ্যাঁ, যা আমাদের পড়ি তাই তো অ্যাঞ্জেলস খ্রিস্টানের, তাই তো মুসলিমের জিব্রেল। আরবিকে কি বলছে? ইসলামে বলছে জিব্রেল এসে বলে যাবে। আমরা কি বলছি? পড়ি আসবে। খ্রিস্ট কি বলছে? অ্যাঞ্জেলস আসবে, ডানাওয়ালা অ্যাঞ্জেল আসবে। তো ব্যাপারটা তো তাই, পড়ি, জিব্রেল, অ্যাঞ্জেল, ইটস অল আর সেম। মানে সেই ওই জলের মতন, ওয়াটার, আগুয়া, তুমি কিছুই বলো না কেন, তাতে কি হলো, পানি, যাই বলুন না কেন আপনি, তো ব্যাপার তো একে। তো বিদেশে আমি যেটা বললাম, বিদেশে ওখানে সারা পৃথিবী থেকে লোক আসে যে মহিলা সন্তান ধারণ করতে। ইনফ্যান্ট জেসাসের কাছে আছে, ওটা চেক রিপাবলিকে পড়ে এবং প্রাগ থেকে একটু আউটস্কার্টে পড়ে, 10-20 কিলোমিটার পরে ওটা পড়ে। ওখানে যায় ওই ইনফ্যান্ট, ছোট্ট বালক, ছোট্ট শিশু, তার দিনে তার বস্ত্র চেঞ্জ হয় দিনে 6 বার। বাচ্চাদের যেমন সে ন্যাপি চেঞ্জ করে, ওর বস্ত্র চেঞ্জ করে, মানে 6 বার তার চেঞ্জ। তো যাই হোক, যেটা বলছিলাম, আর কি কি করতে পারি, এটা গেল একটা। আর নক্ষত্র অনুযায়ী সমস্যা তো সবারই রয়েছে এই বছরটা। তো দেখো তোমাকে ভাই, দেখো প্রথম কথা হচ্ছে যে ওই যে বললাম পঞ্চগব্য পেটে লেপন সন্তান ধারণের জন্যে, এবং সন্তান ধারণ করলেও পঞ্চগব্য লেপন ভগবান শিবকে স্মরণ করে। ভগবান শিবের বাহন হচ্ছে নন্দী, এবং ভগবান শিবের পঞ্চাঙ্গ যে তৈরি হয় ওটাও তোমার এই পঞ্চগব্য দিয়েই তৈরি হয়। এর সাথে দুটো জিনিস যায়, চিনি আর মধু। কিন্তু সেই ভগবান শিবের যা কিছু আরাধনা ওই তার ওই নন্দীর থেকেই, মানে গরু থেকেই আসে, সেটা ভগবান শিবের কাছ থেকে আসে। এবং বিষ্ণুর যে পালনের জন্য, যে বিষ্ণুর জন্যে, সেখানেও কিন্তু সেই ওই
গোমাতার উল্লেখ রয়েছে, ভগবান বিষ্ণুর কাছেও গোমাতার উল্লেখ রয়েছে। আর্থিকের জন্য আমরা যেটা পালন করতে পারি, আর্থিকের জন্য আমরা কি করতে পারি, হলুদ রঙের জিনিসকে দান করা। হলুদ রঙের জিনিস হচ্ছে কাঁচা হলুদই হচ্ছে হলুদ রঙের, বলে সোনাকে কাঁচা হলুদের মতন রং, কাঁচা হলুদের সাথে কম্পেয়ার করা হয়। হলুদকে আমরা বিয়ের সময় গায়ে হলুদ, হিন্দু শাস্ত্রে রেওয়াজ আছে, হলুদের কিন্তু মানে প্রয়োগ সর্বত্র হিন্দু ধর্মে রয়েছে, মধুর প্রয়োগ হিন্দু ধর্মে রয়েছে, হিন্দু শাস্ত্রে রয়েছে, এবং পুজোর ক্ষেত্রেও সমস্ত মন্ত্রর আগেও মধু দিয়ে শুরু করা হয়। দুধেরও রয়েছে। বলছি ওই পঞ্চাঙ্গের যাগুলো তোমার আসছে, কেন ফুল থেকে মধু আসছে, ফুলের সেই নেচার থেকে আসছে, তোমার এই তাই তো তোমার গাছের ফুল থেকে তো মধু হচ্ছে, হ্যাঁ, এবং সেটা ইউনিভার্স থেকে আসছে, মধুটা ইউনিভার্স থেকে আসছে, ওই ইউনিভার্স থেকেই আসছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে অর্থের জন্যে দান করতে পারি হলুদ, গুঁড়ো হলুদ নয়, কাঁচা হলুদ। কাঁচা হলুদের সাথে 5টা ফল আর কাঁচা হলুদের একটা টুকরো দিয়ে আমরা বেঁধে, একটা লাল সালুতে বেঁধে সেটা আমরা সোমবার করে দান করতে পারি। 2 নম্বর হচ্ছে যে অর্থের জন্যে, অর্থের উন্নতির জন্যে, দেখুন অর্থের উন্নতি, বেকার লোক আর অর্থ ব্যয়, 3টে ডিফারেন্স এভিনিউ। একটা হচ্ছে যে অর্থের উন্নতি, একটা হচ্ছে একদম বেকার, সে সরকারি চাকরি। দেখুন সরকারি চাকরি যে নিয়ে এই অ্যাপ্লাই করে আপনি সরকারি চাকরি পাবেন, যা অবস্থা, যে দুর্ভিক্ষ। খ্যার আপনি শ্রাবণ মাস করলে আপনার মনস্কামনা পূরণও হবে, ভগবান শিবেরও দর্শন পেতে পারেন, চাকরির কিন্তু দর্শন নাই, চাকরি আরো দুর্লভ। শ্রাবণ মাস মারলে শিবের আপনি কৃপা পাবেন, কিন্তু এই মেনে আপনি সরকারি চাকরি এখানে পাবেন কিনা, এ ভাই আই এম ডাউট। আরো দুর্লভ, ভগবানের কৃপা পাওয়ার থেকেও দুর্লভ সরকারি চাকরি এইখানে, মানে এই সিচুয়েশনে পাওয়া। তো এটার সাথে এটাকে মেলাবেন না। ইউ ক্যান ডু, ইফ ইউ ফিল যে ভাই সুভাষ শাস্ত্রী বলছে আই ক্যান ডু দিস, তো ইউ ক্যান ডেফিনেটলি ইউ ক্যান ডু, কিন্তু এটার সাথে এটাকে মেলাবেন না, আপনি করতে পারেন আপনার ইচ্ছে। আর বাড়ির বাস্তুর জন্য, হ্যাঁ, শ্রাবণ মাসকে কি আমরা কাজে লাগাতে পারি বাস্তু? হ্যাঁ, ওই যে পঞ্চ গব্য ওটা ছিটে দিতে পারি কর্পূরের মধ্যে। কর্পূর জেলে, এটা আরতি হবে না, কর্পূরটা জেলে যদি আপনার মনে হয় আপনার উপরে নজর আছে বেশি, আপনার উপরে হিংসে আছে বেশি, you can, if you feel it is everybody is different feelings, you know, মানে তোমার আমার ফিলিং মিলবে না এখানে, আপনার ফিলিংস আমার ফিলিং এখানে মিলবে না। শ্রাবণ মাসে বাড়িতে আপনি একটা কাঁটা গাছ লাগাতে পারেন, কাঁটা গাছ, সেটা ফণিমনসাও হতে পারে, সেটা অন্য কাঁটা গাছও হতে পারে। কাঁটা গাছ কিংবা মনসা গাছ লাগাতে পারেন, যেখানে সোমবার যার গোড়ায় দুধ দিতে পারেন, যেটা আপনার একটা টবেও লাগাতে পারেন, এখন তো ফ্ল্যাট বাড়ি, টবে লাগাতে পারেন, সেটা আপনার ভালো হবে। সেখান থেকে আপনার ভাগ্যিস একটা নন লাইভ অনুষ্ঠান পেলাম আপনার কাছ থেকে, যার ফলে আমরা অনেক কিছু জানতে পারলাম। এটা তো চলবে পুরো, মানে যতটা পারবো আমি এই মাসে আমি বলবো। তো গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। আপনার চোখে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। সুভাষ শাস্ত্রী একমাত্র মানুষ যার কোনো ফেসবুকে অ্যাকাউন্ট নেই, তিনি যা বলেন সিটিভিএনের পর্দায় বলেন, যেটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আর সুভাষ শাস্ত্রী সেই মানুষ যিনি তার নিজস্ব প্রতিকারের আবার রিফিলিংও কিন্তু করান, সেক্ষেত্রে অবশ্যই রিসাইক্লিংও করান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যোগাযোগ করে নেবে কোন কোন প্রতিকারের ক্ষেত্রে এই সুযোগটা রয়েছে। ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।